আসসালামু আলাইকুম। আমি লাইনম্যান গ্রেড 1 মোহাম্মদ তরিকুল ইসলাম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, নব মিয়ার হাট থেকে যে সেকশনটা এখানে আসছে এবং গোড়া মিয়া হাওলাদার বাড়ির পাশে বিলের ভিতরে যে C4 খুঁটিটা, দুই পাশের গাইতারগুলো পাবলিক উঠাই দেওয়ার কারণে খুঁটিটা একেবারে প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে আছে। এই বাঁকা থাকার কারণে আপনার লোড সাইডের যে স্পানটা, এই লোড সাইডের স্পানটা অনেক বড়, প্রায় 300 ফিটের কাছাকাছি, এবং খুন্নর তার হওয়ায় খুঁটিটা মানে প্রচুর পরিমাণে বাঁকা হয়ে আছে। আর স্পানের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে এই স্পানের মাঝামাঝি জায়গায় বি ফেজ এবং ওয়াই ফেজ, এই দুইটা ফেজ একেবারে কাছাকাছি, মানে প্রায় 1 ফুটের কম হবে, 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চির মতো এখানে ব্যবধান আছে। যার কারণে বিলের ভিতরে এই যে বক, বড় বড় পাখিগুলো যখন তারের উপরে বসে, তখন কি হয়, তারের কম্পনে ফেস টু ফেস শর্ট হয়ে ওইখানে নব মিয়ার হাটের ওইখানে যে সেকশন আছে, এই সেকশনটা মায়ের খায়। রাত নেই দিন নেই, দেখেন স্পানের কী অবস্থা, স্পানটার কী অবস্থা একটু দেখেন। আজকেও সকালবেলা ওয়াই ফেজের জাম্পার পুড়ছিল, আর বি ফেজের ফিউজ পুড়ছে। ফিউজ মানে আমাদের লাইনম্যান ভাইরা মনে করে যে ফিউজ মনে হয় যত মোটা দেওয়া যাবে লাইনের ফিউজ মনে হয় কাটবে না, কিন্তু বাস্তবে তো এরকম না। লাইনের সমস্যা থাকলে সেখানে আপনি যত বড় এম্পিয়ারের ফিউজ দেন না কেন, ফিউজটা কাটবেই। আর যদি ফিউজ না কাটে একসময় দেখা যায় ফিটার ফল্ট হয়ে থাকবে, লাইন আর চালু হবে না। বিধায় সেখানকার মানুষের, আজকে সকালে গেছিলাম, যাওয়ার পরে সেখানকার মানুষের ভিতরে একটা উগ্র ভাব চলে আসছে। মানে তাদের ভাব এমনই যে আমাদের এই সেকশনের গোড়ায় একটা অফিস করে দিলে মনে হয় ভালো হয়, যেই কাটবে সেই লাগাই দেওয়া লাগবে। কর্তৃপক্ষ